এরা আধুনিক মানুষ, কিন্তু ইসলামের নামে এরা কাজ করে। ধর্মপ্রাণ মানুষের সঙ্গে ধর্মান্ধদের ফাইট হবে। সমস্ত ইসলামিক জোট এক হইয়া ইসলামিক দলগুলো একটা ঐক্যের কথা বলছে, আপনি ঐক্য নিয়ে কি বলবেন? তারা কি কোনো চমক দেখাতে পারবে বলে মনে করেন? হ্যাঁ, তারা সমস্ত ইসলামিক জোট ঐক্য করলে সমস্ত কে জামাত, হেফাজত, ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্য জোট যারা, ও মজলিস, হ্যাঁ, ওরা সবাই মিলে যদি একদম সাংঘাতিক ঐক্য করতে পারে এবং বিদেশের ইসলামী মুসলমান দেশের মধ্যে ইরান টিরান কিছু আছে, তারা যদি তাদেরকে সাপোর্ট টাপোর্ট দেয়, তাহলে 11-12% ভোট তাদের পক্ষে আসতে পারে সর্বমোট। তাও আসবে না, ম্যাক্সিমাম বললাম। আমি চ্যালেঞ্জ করলাম, এটা আমি চ্যালেঞ্জ করলাম। যদি সামরিক বাহিনী এবং প্রশাসন, সিভিল প্রশাসন কাউকে ভোট লুট করে না দেয়, তাহলে সমস্ত ইসলামিক দল এক হয়ে 10% ভোট পাইলে পরে আমার মনে হবে তাদের অস্তিত্ব এই দেশে আছে। সমস্ত ইসলামিক জোট এক হইয়া 10% ভোট পাইলে। অনেকে বলছে যে জামাত ক্ষমতা যাচ্ছে। হ্যাঁ, বলে মৌলভী সাহেবদের পিছনে মানুষ নামাজ পড়তে চায়, সারা রাত তাদের ওয়াজ শূন্য শূন্য কান্দে, কিন্তু আবার আর বললাম না, তাদের হাজার হাজার মানুষ হয়, 10 লাখ মানুষ হয় না আট্রসির পীর সাহেবের দরবারে, কিন্তু ভোট পায় তার ছেলে দাঁড়ালে 7,000। ওইগুলো আমাদের দেখা আছে, আমি আমার অভিজ্ঞতা থেকে কথা কইতেছে। বাংলাদেশের মানুষ ইসলাম পছন্দ, ধর্ম পছন্দ করে, কিন্তু ধর্মান্ধ পছন্দ করে না। আগামীতে যে ফাইটটা হবে দেশে, একটা ফাইট হবে এরকম, ধর্মপ্রাণ মানুষের সঙ্গে ধর্মান্ধদের ফাইট হবে। রিয়েল ইসলামী মানুষের সঙ্গে জঙ্গি ইসলামিকদের ফাইট হবে আগামীতে। আমি বললাম, আপনার দেখেন। জামায়াতের চিন্তাধারার সাথে আপনার চিন্তাধারার পার্থক্য কেমন? আমি জামায়াতের চিন্তাধারা আমি পছন্দ করি, তবে জামায়াতের মধ্যে অনেক ভালো সংগঠক আছে, তারা সংগঠন ভালো ভালো করতেছে, তবে তারা উপস্থিত বুদ্ধি শুদ্ধিও আছে। এখন এরা মোল্লা মৌলবী না, এরা আধুনিক মানুষ, কিন্তু ইসলামের নামে এরা কাজ করে। আধুনিক মানুষ এরা, কিভাবে মানুষকে করা যাবে, একটু ফাঁকি ফুকিও দেওয়া যাবে, এটাও করে। তবে জামাতের মধ্যে অনেক তাদের এখনকার কথায় বার্তায় আমার মনে হইতেছে তারা এদেশে রাজনীতি ভালোভাবেই করতে চায়। এদের আমি বলি আরো, এদের ব্যাংক হবে, এদের বড় বড় হসপিটাল হবে, বড় বড় সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান হবে। এগুলো জামাত যে কোনো কারণেই হোক, আমি আর বললাম না, তারা এইগুলোর মালিকানা তাদের থাকবে, টাকা পয়সা তাদের হাতে থাকবে। একটি জামাতের ছেলেও শিবিরের ছেলেও লেখাপড়া করতে নিজের টাকা লাগবে না। এইগুলো আছে যে কারণে মানুষ ঝাঁপায় যায় ওখানে। কিন্তু ভোটের বেলায় খবর আছে, একদম ভোট সব পায়ে ফেলবে না, না, নির্দিষ্ট কিছু সিটে তাদের পজিশন ভালো হবে, নির্দিষ্ট, বেশি না। সেই সিটের সংখ্যা সর্বোচ্চ 20টা সিটে তারা কন্টেস্টে আসবে, সর্বোচ্চ 300 সিটের মধ্যে, আমি বলে দিলাম। কাজেই যারা ক্ষমতায় যাইতে চায় তারা সবাই গিয়ে আওয়ামী লীগের পায়ে ধরবে গোপনে গোপনে। বিএনপিরাও গিয়ে আওয়ামী লীগের কবি, ভাই আমরা তোমাদের সাথে, জামাতেরাও গিয়া কবি, ভাই আমরা তো আগে আপনাদেরকে মাফ করে দিছি। সব যাবে আওয়ামী লীগের বাড়িতে ভোটে। ধরেন আওয়ামী লীগ ইলেকশন করলোই না, একদম নৌকা মার খাই নাই, কিন্তু সব আওয়ামী লীগের বাড়িতে যাওয়া লাগবে, কারণ আওয়ামী লীগের একটা পার্সেন্টেজ ভোট আছে যেটা কেউ কমাইতে পারবে না।